বনি ইসরায়েলের উম্মতদের মধ্যে এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, কিন্তু এবার তার মনে ভয় জাগল। সে তওবা করার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আলেমের খোঁজ করল। তাকে একজন দরবেশ বা আবিদের কথা বলা হলো। সে সেই দরবেশের কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার জন্য কি তওবার কোনো পথ আছে? সেই দরবেশ বলল, না, তোমার কোনো তওবা নেই। তখন রাগে আর হতাশায় সেই ব্যক্তি সেই দরবেশকেও হত্যা করল এবং সে ১০০ হত্যা পূর্ণ করল। এরপর সে আবার মানুষের কাছে জিজ্ঞাসা করল, এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? তাকে একজন সত্যিকারের জ্ঞানীর কথা বলা হলো। সে তার কাছে গিয়ে কান্না ভরা কণ্ঠে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? সেই আলেম অত্যন্ত দয়ার সাথে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। তোমার আর তওবার মাঝখানে কে বাধা হয়ে দাঁড়াবে? তুমি এখান থেকে বের হয়ে অমুক জনপদে চলে যাও, সেখানে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, তুমিও তাদের সাথে ইবাদত করো, আর নিজের দেশে ফিরে যেও না, কারণ ওই জায়গাটি তোমার জন্য পাপের কারণ হয়েছিল। লোকটি সেই নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হলো। যখন সে ঠিক মাঝপথে পৌঁছালো, হঠাৎ তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে সেখানেই মৃত্যুবরণ করল। ঠিক সেই মুহূর্তে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা নিচে নেমে এলেন। তাদের মধ্যে বিতর্ক শুরু হলো। রহমতের ফেরেশতা বললেন, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছিল। আযাবের ফেরেশতা বললেন, সে তো তার জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন ফয়সালা করার জন্য। তিনি বললেন, তোমরা দুই দিকের দূরত্ব মেপে দেখো, যে দিকের দূরত্ব কম হবে সে সেই দিকেরই হবে। মেপে দেখা গেল, তওবার জন্য যেদিকে সে যাচ্ছিল সেই জায়গাটি মাত্র ১ বিগত পরিমাণ কাছে ছিল। ফলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেল আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী ও মুসলিম। একটু ভাবুন তো, ১০০ জন মানুষের রক্ত লেগেছিল যার হাতে, সে কি জানতো যে সেই পথেই তার মৌত লেখা আছে? সে তো জানতো না, কিন্তু তার ভেতরে এক ধরনের ছটপটানি ছিল। সে তার মালিককে খুঁজছিল। সে পাপের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। সে শুধু একটুখানি আশ্রয় চেয়েছিল। আমরাও তো ক্লান্ত, তাই না? প্রতিদিনের মিথ্যা, গীবত, চোখের গুনাহ আর এই দুনিয়ার মোহে আমরা ভেতরে ভেতরে মরে যাচ্ছি। আমাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওই খুনি লোকটা যদি ক্ষমা পেতে পারে, তবে আমি আর আপনি কেন পারবো না? আপনি হয়তো ভাবছেন, আমার গুনাহ তো ওই লোকটার চেয়েও বেশি, আমি তো গোপনে কত কি করেছি যা কেউ জানে না। ভাই আমার আল্লাহ তো আপনাকে দেখছেন। আপনার মনের ভেতর যে হাহাকার, যে অনুশোচনা, তা আল্লাহ শুনছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আপনাকে পাপী বলে ডাকেননি, তিনি আপনাকে বান্দা বলে ডেকেছেন। তিনি নিজের রহমতের দিকে ডাকছেন। একটু ভাবুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে নিরাশ হতে নিষেধ করছেন। আসলে তওবা কোনো আনুষ্ঠানিকতা নয়, তওবা হলো হৃদয় ভেঙে চুরমার হয়ে যাওয়ার নাম। ইবনে আল কাইয়িম রহিমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, তওবার কারণে যখন কোনো বান্দার হৃদয় ভেঙে যায়, তখন সেই ভাঙা হৃদয়ের শব্দের চেয়ে প্রিয় কোনো শব্দ আল্লাহর কাছে আর কিছু নেই। আমাদের চোখের পানি কি আল্লাহর খুব বেশি প্রয়োজন? না, প্রয়োজন আমাদের। আমরা যখন সেজদায় গিয়ে বলি, আল্লাহ, আমি আপনার অবাধ্য হয়েছি, আমি নিজের ওপর অনেক বড় জুলম করে ফেলেছি, আপনি ছাড়া আমাকে মাফ করার আর কেউ নেই, তখন আরশের ওপর থেকে আল্লাহ মুচকি হাসেন। তিনি তার ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমাকে চিনতে পেরেছে। তওবা হলো এক ধরনের যুদ্ধ, নিজের নফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। ওই খুনি লোকটা যখন তার পুরনো শহর ছেড়ে বের হয়েছিল, সে আসলে তার অতীতকে ত্যাগ করেছিল। তওবা মানেই হলো অতীতকে পেছনে ফেলে নতুন এক জীবনের দিকে যাত্রা। সালাফদের একজন বড় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, তাওবা হলো আধ্যাত্মিক পথের প্রথম কদম। যদি প্রথম কদমটি সঠিক না হয়, তবে পুরো পথ চলাই ব্যর্থ হয়ে যাবে। আজ আমাদের চারপাশে কত আয়োজন পাপে ডুবে যাওয়ার। আমাদের হাতে থাকা মোবাইল ফোন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিবেশ, সব যেন আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু একটু থেমে কি নিজেকে প্রশ্ন করা যায় না, আমি কার জন্য এই পাপ করছে? যার জন্য করছে সে কি কবরে আমার সাথে যাবে? সেই বন্ধু কি হাসরের ময়দানে আমার বোঝা বইবে? কেউ থাকবে না ভাই, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আপনি একা, ওই বিশাল হাসরের ময়দানে আপনি একা। সেদিন শুধু আপনার মালিকের দয়া ছাড়া আর কোনো আশা থাকবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন,
তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও তোমাদের হিসাব নেওয়ার আগে, এবং তোমাদের আমলগুলো মেপে দেখো সেগুলো অন্যদের মাপার আগে। তিরমিজি শরীফ। সেই লোকটির কথা কি মনে আছে? সে তো তওবার জায়গায় পৌঁছাতেও পারেনি, মাঝ পথেই সে মারা গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কেন? কারণ সে চেষ্টা করেছিল, সে এক কদম হলেও আল্লাহর দিকে এগিয়েছিল। আপনার হয়তো মনে হচ্ছে আপনি খুব পাপী, আপনি হয়তো মনে করছেন তাওবা করলেও তো আবার পাপ হয়ে যাবে। শয়তান আপনাকে এটাই বোঝাতে চায়। শয়তান চায় না আপনি আল্লাহর কাছে ফিরে যান। শয়তান জানে আপনি যদি একবার খাঁটি মনে তাওবা করেন তবে সে আপনার উপর সব অধিকার হারিয়ে ফেলবে। শুনুন আল্লাহ তাওবাকারীদের কত ভালোবাসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে তার হারিয়ে যাওয়া উট মরুভূমিতে ফিরে পায়, যার উপর তার খাদ্য আর পানীয় ছিল। সহিহ মুসলিম। চিন্তা করুন, জনমানবহীন মরুভূমিতে একটি উটের পিঠে আপনার সব খাবার আর পানি, আর সেই উটটি হারিয়ে গেল। আপনার মৃত্যু নিশ্চিত। আপনি একটা গাছের নিচে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছেন। হঠাৎ চোখ মেলে দেখলেন উটটি আপনার সামনে দাঁড়িয়ে আছে। তখন আপনার মনে যে আনন্দ হবে তার চেয়েও বেশি আনন্দিত হয় আমার মালিক যখন আমি আর আপনি তওবা করি। হায় আফসোস, আমরা সেই মহান মালিককে ভুলিয়ে রাখার জন্য এই তুচ্ছ দুনিয়াকে বেছে নিয়েছি। আমরা কি বুঝতে পারছি না যে আমরা কি হারাচ্ছি? তওবা করার জন্য কি অনেক সময়ের প্রয়োজন? না, মাত্র 1 সেকেন্ড। মনের গভীর থেকে শুধু একবার বলা, আল্লাহ, আমি আর ভুল করব না। এই যে 1 বিঘত পথ সেই লোকটি বেশি এগিয়ে গিয়েছিল, ওই 1 বিঘতই তার জান্নাত নিশ্চিত করেছিল। আমাদের জীবনের 1 বিঘত পথ কতটুকু? হয়তো আজকের এই একটা সেজদা, হয়তো আজকের এই একটা চোখের পানি। আমাদের জীবনটা কি খুব লম্বা? এই যে আপনি আমার কথাগুলো শুনছেন, কে বলতে পারে পরের নিঃশ্বাসটি আপনি নিতে পারবেন কিনা? আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই, অথচ আমাদের গুনাহের লিস্টটা কত বড়। আজ আমি আপনাদের এক অদ্ভুত মানুষের গল্প শোনাব। তার নাম ছিল ফুদাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহ। পরবর্তী জীবনে তিনি বড় আল্লাহওয়ালা হয়েছিলেন, কিন্তু তার শুরুর জীবনটা ছিল অন্ধকারে ঘেরা। তিনি ছিলেন একজন ভয়ঙ্কর ডাকাত। মানুষ তার ভয় তাপত। রাস্তা দিয়ে মানুষ একা চলতে ভয় পেত। কখন ফুদাইল এসে তাদের উপর হামলা করে। এক রাতের ঘটনা। ফুদাইল ইবনে ইয়াদ একটি দেয়াল টপকে কারো বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তার মনে তখন কোনো ভালো চিন্তা ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই বাড়ির ভেতর থেকে কেউ একজন পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। সেই সুমধুর কণ্ঠে কোরআনের একটি আয়াত ফুদাইলের কানে গিয়ে আছড়ে পড়ল। সেই আয়াতটি ছিল সূরা আল হাদিদের 16 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর শ্রমণে তাদের অন্তরগুলো বিগলিত হবে? সুবহানাল্লাহ। এই আয়াতটি যখন ফুদাইলের কানে গেল, তিনি দেয়ালের উপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। তার মনে হলো আল্লাহ সরাসরি তাকেই এই প্রশ্ন করছেন, ফুদাইল, আর কতকাল আর কত রাত তুই পাপে ডুবে থাকবি? তোর কি এখনো সময় হয়নি আমার দিকে ফিরে আসার? ফুদাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, তিনি সেই দেয়ালের ওপর দাঁড়িয়েই কেঁদে ফেললেন এবং বললেন, হে আমার রব, অবশ্যই সময় হয়েছে, এখনই সেই সময়। এরপর তিনি সেই দেয়াল থেকে নেমে আসলেন এবং অন্ধকার পথ ছেড়ে আল্লাহর পথের মুসাফির হয়ে গেলেন। ভাই আমার, একটু কি আমরা আমাদের নিজেদের দিকে তাকিয়ে এই প্রশ্নটা করতে পারি? আমাদের কি এখনো সময় হয়নি? আমাদের চোখ কি এখনো পাপাচার দেখে ক্লান্ত হয়নি? আমাদের কান কি গীবত আর গান শুনে এখনো তৃপ্ত হয়নি? আর কতকাল আমরা এই অন্ধকারকে আঁকড়ে ধরে থাকব? আসলে আমরা কেন তওবা করতে দেরি করি জানেন? কারণ আমরা ভাবি আমাদের হৃদয়টা এখনো পরিষ্কার আছে। কিন্তু না, পাপ করলে হৃদয়ে জং ধরে যায়, আমাদের অনুভব করার শক্তি হারিয়ে যায়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। সে যদি তওবা করে এবং গুনাহ থেকে ফিরে আসে ও ক্ষমা চায়, তবে তার হৃদয়টি আবার পরিষ্কার করে দেওয়া হয়। আর যদি সে পুনরায় গুনাহ করে, তবে সেই কালো দাগটি বাড়তেই থাকে এবং একসময় তার পুরো হৃদয়টি ঢেকে ফেলে। তিরমিজি ও ইবনে মাজাহ। আপনি কি অনুভব করতে পারছেন আপনার হৃদয়ে সেই কালো দাগগুলো?
একসময় হয়তো আপনি ছোট কোনো ভুল করলে মনটা খচখচ করত। এখন বড় কোনো গুনাহ করার পরও কি আর সেই কষ্টটা হয় না? যদি না হয় তবে বুঝে নিন আপনার হৃদয়টি সেই কালো দাগে ঢেকে গেছে, অন্ধকার হয়ে গেছে আপনার ভেতরটা। কিন্তু নিরাশ হবেন না। এই বয়ান কোনো নিরাশার বাণী নয়, এই বয়ান হলো মুক্তির। ওই কালো দাগগুলো মোছার জন্য দামি কোনো কেমিক্যাল লাগে না, লাগে শুধু এক ফোঁটা লোনা পানি, তওবার পানি। ইবনে আল কাইয়িম থেকে বর্ণিত আছেন, তওবা হলো এমন একটি সাবান যা পাপের সব ময়লা ধুয়ে ফেলে হৃদয়কে আয়নার মতো ঝকঝকে করে দেয়। আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে ডাকছেন না? তিনি তো আপনাকে প্রতিটি মুহূর্ত সুযোগ দিচ্ছেন। এই যে আজ আপনি সুস্থ আছেন, আজ যে আপনার মৃত্যু হয়নি, এটাই তো আল্লাহর সবচেয়ে বড় ডাক। তিনি চাচ্ছেন আপনি ফিরে আসুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, যার আগের পরের সব গুনাহ মাফ করা ছিল, তিনিও কতবার তওবা করতেন জানেন? আগর আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। সহিহ মুসলিম। একটু চিন্তা করুন, নবীজি যদি 100 বার তওবা করেন, তবে আমাদের কতবার করা উচিত ছিল? আমাদের তো তওবা করতে করতে কপাল সেজদা থেকে ওঠানোই উচিত ছিল না। কিন্তু আমরা কত অবুঝ। আমরা ভাবি, আরে ধুর, এখনো তো বয়স আছে, পরে দেখা যাবে। শুনুন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তান জানে আপনি যদি আজকে তওবা করেন তবে আপনি জান্নাতের পথে পা বাড়াবেন। তাই সে আপনাকে বলে, কাল করিস, কাল। আর সেই কাল হয়তো আপনার কবরে গিয়ে শেষ হবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছেন, মৃত্যু যখন কারো সামনে এসে দাঁড়ায়, তখন সে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও একটা মুহূর্ত চায় তওবা করার জন্য, কিন্তু তাকে সেই সময় দেওয়া হয় না। ভাই আমার, একবার কি কল্পনা করতে পারেন সেই সময়টার কথা, যখন মালাকুল মৌত আপনার শিয়রে এসে দাঁড়িয়েছেন? আপনি দেখতে পাচ্ছেন আপনার হাত পাগুলো নিস্তেজ হয়ে আসছে। আপনি চাইছেন বলতে, আল্লাহ আমাকে মাফ করো, কিন্তু আপনার জিহ্বা আর নড়ছে না। আপনি চাইছেন হাত তুলে দোয়া করতে, কিন্তু হাতগুলো তখন অবশ। সেই আফসোস থেকে বাঁচার জন্য আজই তো তওবার উপযুক্ত সময়। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো যে পাপটি করছি সেটি ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আপনি কি তৈরি আপনার সেই প্রিয় পাপটি ছাড়ার জন্য? ওই মোবাইলটা, ওই হারাম সম্পর্কটা, ওই অবৈধ উপার্জনকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে পারবেন আল্লাহর জন্য? যদি পারেন তবে জেনে রাখুন, আসমানের দরজা আপনার জন্য এখনই খোলা। আল্লাহ আপনাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাতের বেলা নিজের হাত বাড়িয়ে দেন যেন দিনের গুনাহগাররা তওবা করে, আবার দিনের বেলা হাত বাড়িয়ে দেন যেন রাতের গুনাহগাররা তওবা করে। আর এই সুযোগ ততক্ষণ চলবে যতক্ষণ না পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে। সহিহ মুসলিম। ভাবুন তো, আল্লাহ হাত বাড়িয়ে আছেন আপনার জন্য। তিনি ডাকছেন, কই আমার সেই বান্দা যে অনেক ভুল করেছে? আয় আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দেব। কত বড় আমাদের কপাল! আসমানের মালিক আমাদের ডাকছেন, আর আমরা এই নর্দমার পাপে ডুবে থাকতে বেশি পছন্দ করছি। মানুষের স্বভাব হলো, কেউ একবার ভুল করলে তাকে মনে রাখে, তাকে খোঁচা দেয়। কিন্তু আমার মালিক, তিনি আপনার অতীতকে মুছে দেবেন। আপনি যদি খাঁটি তওবা করেন, তবে কাল হাসরের ময়দানে আল্লাহ আপনার সেই গুনাহগুলো কাউকে দেখাবেন না, এমনকি ফেরেশতাদের আমলনামা থেকেও তা মুছে ফেলা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, তোমরা তওবাকারীদের সাথে বসো, কারণ তাদের হৃদয়গুলো সবচেয়ে বেশি কোমল হয়। হ্যাঁ, তওবাকারীর হৃদয় হয় সবচেয়ে পবিত্র, কারণ তারা জানে তারা কত বড় খাদ থেকে উঠে এসেছে। তারা জানে আল্লাহর রহমত কত বিশাল। আজকের এই পর্বে আমি শুধু আপনাকে আপনার হৃদয়ের কথা মনে করিয়ে দিতে চাই। একটু একা হন, একটু নিরালায় গিয়ে বসুন, অন্ধকারে নিজের মালিকের সাথে কথা বলুন। চোখ বন্ধ করে ভাবুন, এই দুনিয়ায় আপনি একা এসেছেন, একা চলে যেতে হবে। আপনার সাথে আপনার গুনাহের এই বিশাল পাহাড় ছাড়া আর কিছুই নেই। হে আমার ভাই, ফিরে আসুন। অনেক তো হলো, অনেক রাত তো নাফরমানিতে কাটল, অনেকগুলো দিন তো মালিককে ভুলে থাকলেন। আজ কি একবারও এই বুকটা ফেটে কান্না আসবে না? আজ কি বলা যায় না, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে তুমি তোমার চাদরে লুকিয়ে নাও।
ফুদাইল ইবনে ইয়াদ যদি ডাকাত থেকে আল্লাহর বন্ধু হতে পারেন, তবে আপনি কেন পারবেন না? আপনার কি পাপ করার শক্তি তার চেয়েও বেশি? না, আমাদের মালিক বদলাননি। তিনি তখনও যেমন দয়ালু ছিলেন, আজও তেমনই আছেন, শুধু আমাদের ফিরে যাওয়ার অপেক্ষা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই তওবা তো করি, কিন্তু তওবাটা ঠিকঠাক হচ্ছে কিনা তা বুঝবো কিভাবে? কিংবা অনেকে বলেন, পাপ তো ছেড়ে দিতে চাই, কিন্তু মনটা কেন জানি বারবার পিছনের দিকে টানে। আমার ভাই, তওবা মানে শুধু কতগুলো শব্দের উচ্চারণ নয়। তওবা হলো একটি অনুভূতির নাম, একটি কান্নার নাম। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হলো তওবা। ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। কত সহজ কথা, তাই না? কিন্তু এর গভীরতা কত বেশি। অনুশোচনা অর্থাৎ আপনার ভেতরে এক ধরনের জ্বলন তৈরি হওয়া। আপনি যখন ভাববেন, হায়, আমি আমার এই চোখ দিয়ে এমন কিছু দেখেছি যা আমার মালিক পছন্দ করেন না। আমি আমার এই মুখ দিয়ে এমন একজনকে কষ্ট দিয়েছি যাকে আমার আল্লাহ ভালোবাসেন। এই যে ভেতরে একটা কষ্ট হওয়া, এটাই তওবার শুরু। একটু ভেবে দেখুন তো, আমরা যখন আমাদের প্রিয় কোনো মানুষকে কষ্ট দেই, তখন আমাদের কেমন লাগে? রাতে ঘুমানো যায় না, বুকটা চিনচিন করে। যতক্ষণ না তার কাছে ক্ষমা চাইছি, ততক্ষণ শান্তি লাগে না। তাহলে যিনি আমাদের এই জীবন দিলেন, এই সুন্দর পৃথিবী দিলেন, সেই মালিককে কষ্ট দিয়ে আমরা কিভাবে নিশ্চিন্তে ঘুমাই? আসলে আমাদের হৃদয়গুলো মরে গেছে ভাই, মরে গেছে। আর এই মরা হৃদয়কে জিন্দা করার একমাত্র ওষুধ হলো তওবা। ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত আছেন, আলেমরা বলেন, যদি গুনাহটি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ মানুষের কোনো হক নষ্ট না করা হয়, তবে তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। প্রথমত, সেই গুনাহটি পুরোপুরি ত্যাগ করা। দ্বিতীয়ত, সেই গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া। এবং তৃতীয়ত, ভবিষ্যতে আর কখনো ওই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন, বিশ্বাস করুন, আসমানের মালিক আপনার জন্য তার দয়ার দরজা চওড়া করে দেবেন। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি তো তওবা করি, কিন্তু কয়েকদিন পর আবার সেই একই পাপে জড়িয়ে যাই। তবে কি আমার তওবা কবুল হয়নি? না, এমনটা ভাববেন না। শয়তান আপনার মাথায় এই চিন্তাটা ঢুকিয়ে দিয়ে আপনাকে নিরাশ করতে চায়। শয়তান চায় আপনি যেন ভাবেন, আমি তো পাপিষ্ঠ, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আমার রব কি বলছেন জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর জুলুম করে, তারপর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করার? আর তারা যা করে ফেলে তার উপর জেনে বুঝে অটল থাকে না। সূরা আলে ইমরান। দেখেছেন, আল্লাহ বলছেন না যে আপনি কখনো ভুল করবেন না। তিনি বলছেন, ভুল করার পর আপনি যদি লজ্জিত হয়ে ফিরে আসেন এবং সেই ভুলে জেদ ধরে না থাকেন, তবেই আপনি সফল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, একজন মুমিন ব্যক্তি তার গুনাহকে এমন মনে করে যেন সে একটি বিশাল পাহাড়ের নিচে বসে আছে আর ভয় পাচ্ছে যে পাহাড়টি যে কোনো সময় তার ওপর ধসে পড়বে। আর একজন পাপিষ্ঠ বা ফাসেক ব্যক্তি তার গুনাহকে নাকের ডগায় বসে থাকা একটি মাছির মতো মনে করে, যা হাত নাড়লেই উড়ে যায়। সহিহ বুখারী। নিজেকে একটু প্রশ্ন করুন তো, আপনার গুনাহগুলোকে আপনার কাছে কেমন মনে হয়? পাহাড়ের মতো ভারী নাকি মাছির মতো হালকা? যদি পাহাড়ের মতো ভারী মনে হয়, তবে আলহামদুলিল্লাহ, আপনার হৃদয়ে এখনো ঈমানের আলো আছে। আপনার হৃদয় এখনো মরে যায়নি। ভাই আমার, তওবা করার জন্য কোনো বিশেষ মুহূর্তের দরকার নেই। তওবা করার জন্য জায়নামাজে বসতে হবে এমনও নয়। আপনি হাঁটছেন, কাজ করছেন, হঠাৎ আপনার মনে পড়ল পুরনো কোনো ভুলের কথা। ঠিক তখনই মনে মনে বলুন, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করুন, আপনার এই ছোট আরতিটুকু আরশ পর্যন্ত পৌঁছে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তোমাদের ঘরে, তোমাদের দস্তরখানে, তোমাদের রাস্তায়, তোমাদের বাজারে এবং তোমাদের মজলিসে, কারণ তোমরা জানো না আল্লাহর ক্ষমা ঠিক কখন নেমে আসবে। তওবা হলো এক ধরনের স্বাধীনতা। আপনি যখন আপনার পাপের কথা স্বীকার করেন, তখন আপনি শয়তানের গোলামি থেকে মুক্ত হয়ে যান।
আপনি তখন সরাসরি আপনার মালিকের সাথে যুক্ত হন। একটু ভেবে দেখুন, আমরা কার কাছে ক্ষমা চাইছি? সেই সত্তার কাছে যার ভাণ্ডারে ক্ষমার কোনো কমতি নেই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে তবে আল্লাহ তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিতেন এবং এমন এক কওম বা জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম। এর মানে এই নয় যে আল্লাহ চাচ্ছেন আমরা গুনাহ করি। এর মানে হলো আল্লাহ চান আমরা যেন তাওয়াব হই, অর্থাৎ বারবার তওবাকারী হই। তিনি আমাদের ইবাদতের চেয়ে আমাদের বিনয় আর কান্না বেশি পছন্দ করেন। একজন অহংকারী ইবাদতকারীর চেয়ে একজন লজ্জিত গুনাহগার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবনে আল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, পাপের পর বান্দার ভেতরে যে ভাঙা মন আর হীনমন্যতা তৈরি হয় তা অনেক সময় অনেক ইবাদতের চেয়েও বেশি কল্যাণকর হয়ে দাঁড়ায়। কেন জানেন? কারণ ইবাদত করলে অনেক সময় মনের ভেতর অহংকার চলে আসে, আমি তো অনেক নেক আমল করছি। কিন্তু তওবা করলে মানুষের ভেতরটা ভেঙে যায়, সে নিজেকে তুচ্ছ মনে করে, আর আল্লাহ সেই তুচ্ছ আর ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই খুব একা। আমাদের মনের কষ্টগুলো কাউকে বলতে পারি না, অনেকে হতাশায় ডুবে যান। কিন্তু ভাই, যার আল্লাহ আছে তার হতাশা কিসের? আপনি আপনার সব অন্ধকার নিয়ে আল্লাহর কাছে যান, আপনি আপনার সব অপবিত্রতা নিয়ে তওবার সাগরে ডুব দিন। দেখুন, সময় কিন্তু চলে যাচ্ছে। এই যে বয়ানের একটা একটা করে শব্দ আপনার কানে যাচ্ছে, আপনার আয়ু থেকে একটা একটা করে মুহূর্ত কমে যাচ্ছে। মৃত্যু যে কোনো সময় কড়া নাড়তে পারে। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছেন, হে মানুষ, তোমার নিঃশ্বাসগুলো তো গণা। যখন একটি নিঃশ্বাস বেরিয়ে যায় তখন তোমার জীবনের একটি অংশও চলে যায়। ভাবুন তো, আজ যদি আপনার শেষ দিন হয়, আজ যদি আপনার জীবনের শেষ সূর্যাস্ত হয়, আপনি কি প্রস্তুত আপনার মালিকের সামনে দাঁড়াতে? আপনার আমলনামায় কি তওবার কোনো চিহ্ন আছে? আসুন না, আজ এই মুহূর্তেই আমরা একটা শপথ করি। আজ থেকে আমরা আর আমাদের মালিককে কষ্ট দেব না। আমরা আর জেনে বুঝে পাপে পা দেব না। চোখ দুটো বন্ধ করুন, নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে অনুভব করুন আপনার আল্লাহ আপনাকে দেখছেন, আপনার এই হাহাকার তিনি শুনছেন। বলুন, আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আমি আপনার নাফরমানি করেছি, কিন্তু আজ আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি যদি তাড়িয়ে দেন তবে আমি কার কাছে যাব? আমার তো আপনি ছাড়া আর কেউ নেই, কেউ নেই। মালিকের কসম, আপনি যদি এক কদম এগিয়ে আসেন তিনি আপনার দিকে দৌড়ে আসবেন। আপনি যদি অন্ধকারে এক ফোঁটা চোখের পানি ফেলেন তিনি আপনার সারা জীবনের গুনাহের আগুন নিভিয়ে দেবেন। অনেকে বলেন, ভাই, তওবা করার পর কেন জানি খুব একা লাগে, মনে হয় আমি যে গুনাহগুলো করেছি তার কোনো ক্ষমা নেই। শুনুন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকে হতাশায় ডুবিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু আপনি কি জানেন তওবাকারীকে আমার আল্লাহ কতটা ভালোবাসেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা। একটু ভেবে দেখুন, আসমান ও জমিনের মালিক, যিনি সব কিছুর স্রষ্টা, তিনি বলছেন যে তিনি আপনাকে ভালোবাসেন। কখন? যখন আপনি আপনার ভুল স্বীকার করে তার কাছে ফিরে আসেন। দুনিয়ার মানুষ ভুল করলে মুখ ফিরিয়ে নেয়, সম্পর্ক ছিন্ন করে। আর আমার আল্লাহ, আপনি যতবার ভুল করে ফিরে আসবেন তিনি ততবার আপনাকে ভালোবেসে বুকে টেনে নেবেন। আজ আমি আপনাদের এমন একজনের কথা শোনাব যার জীবন ছিল মদে আর বিলাসিতায় ডুবে থাকা। তার নাম ছিল মালিক ইবন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। পরবর্তীকালে তিনি যুগের একজন বড় ইমাম হয়েছিলেন, কিন্তু তার শুরুর জীবনটা ছিল অনেক অন্ধকার। মালিক ইবন দিনার নিজেই নিজের তওবার ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলতেন, আমি ছিলাম একজন পুলিশ অফিসার, সারাদিন জুলুম করতাম আর রাতে মদে ডুবে থাকতাম। আমার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল, যার নাম ছিল ফাতিমা। আমি তাকে অসম্ভব ভালোবাসতাম। সে যখন আমার কাছে আসত আমি মদ ছেড়ে দিতাম, কিন্তু হায়, যখন তার বয়স মাত্র 2 বছর তখন সে মারা যায়।
আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। আমি শোকে পাথর হয়ে গেলাম। সেই শোক ভুলতে আমি আগের চেয়েও বেশি মদ পান করতে শুরু করলাম। এক রাতে আমি অনেক বেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দেখলাম কেয়ামত কায়েম হয়ে গেছে। এক বিশাল ড্র্যাগন বা সাপ আমার দিকে মুখ হা করে তেড়ে আসছে। আমি ভয়ে দৌড়াচ্ছি। হঠাৎ পথে এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। আমি তাকে বললাম, চাচা, আমাকে বাঁচান। বৃদ্ধ বললেন, আমি খুব দুর্বল, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তবে তুমি এই পাহাড়ের দিকে দৌড়ে যাও। আমি পাহাড়ের দিকে দৌড়াতে লাগলাম। সেখানে গিয়ে দেখলাম আমার সেই ছোট্ট মেয়ে ফাতিমা বসে আছে। সে তার ছোট্ট হাত দিয়ে সেই বিশাল সাপটিকে তাড়িয়ে দিল। এরপর সে আমার কোলে এসে বসল এবং কোরআনের সেই আয়াতটি পড়ল, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে আল্লাহর স্মৃতিতে তাদের অন্তরগুলো বিগলিত হবে? সূরা আল হাদিদ। আমি কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি তখনই মদ ঢেলে ফেলে দিলাম এবং অজু করে সিজদায় পড়ে গেলাম। আমি বললাম, হে আমার রব, আজই সেই সময়। সুবহানাল্লাহ। ভাই আমার, এই যে মালিক ইবনে দিনারের গল্প শুনলেন, আপনি কি অনুভব করতে পারছেন তার সেই অস্থিরতা? আমরাও তো প্রতিনিয়ত কোনো না কোনো সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। আমাদের পাপাচার, আমাদের হারাম উপার্জন, আমাদের মন্দ অভ্যাসগুলো এক একটা বিষধর সাপের মতো আমাদের তাড়া করছে। আমাদেরও কি একজন ফাতিমার প্রয়োজন নেই? আমাদেরও কি সেই বৃদ্ধের মতো দুর্বল ঈমান নিয়ে বসে থাকলে চলবে? আমাদের তো এখনই দৌড়াতে হবে রহমতের সেই পাহাড়ের দিকে, যার নাম হলো তওবা। মালিক ইবনে দিনার থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি নিজের গুনাহের কথা মনে করে কাঁদে না, তার হৃদয় হচ্ছে মৃত হৃদয়ের সমান। আমরা তো কাঁদতে ভুলে গেছি, তাই না? মুভি দেখে আমাদের চোখে পানি আসে, উপন্যাসের বিরহে আমরা কাঁদি, কিন্তু নির্জনে জায়নামাজে বসে নিজের গুনাহের কথা মনে করে কি দুফোঁটা পানি আমাদের চোখের কোণে আসে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না যতক্ষণ না দুধ ওলানে ফিরে যায়, অর্থাৎ যা অসম্ভব। সুনানে তিরমিজি। চিন্তা করুন, আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা থেকে আসা এক ফোঁটা চোখের পানির কত দাম। এই পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয় আপনার পাপগুলো খুব গোপন? আপনি হয়তো ভাবছেন কেউ দেখছে না, কিন্তু ইবনে আল কাইয়িম থেকে একটি চমৎকার উক্তি বর্ণিত আছে, হে আদম সন্তান, তুমি যখন গুনাহ করো তখন তুমি আল্লাহর শাস্তির চেয়েও বেশি লজ্জিত হওয়া উচিত এই ভেবে যে আল্লাহ তোমাকে দেখছেন এবং তিনি কত ধৈর্যশীল যে তোমাকে এখনও ধ্বংস করেননি। সত্যিই তো, আমরা যখন দরজা বন্ধ করে অন্ধকারে গুনাহ করি তখন কি একবারও মনে হয় না যে আমার মালিক দেখছেন? তিনি চাইলে তো তখনই আমার প্রাণ কেড়ে নিতে পারতেন। তিনি চাইলে তো তখনই আমাকে মানুষের সামনে বেইজ্জত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আমাদের পর্দা ঢেকে রেখেছেন। কেন জানেন? যাতে আমরা তওবা করে তার কাছে ফিরে যাওয়ার সময় পাই। তওবা হলো এক ধরনের কৃতজ্ঞতা। আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আপনি আমাকে ধ্বংস করে দেননি, এই জন্য আমি আপনার কাছে ফিরে এসেছি। ভাই আমার, অনেকে বলেন তওবা করলে কি সব গুনাহ মাফ হয়ে যাবে? আমি তো জীবনে অনেক বড় গুনাহ করেছি। সুবহানাল্লাহ, ভাবা যায়? শুধু মাফ করবেন না, আপনার আগের সব পাপকে সওয়াব বানিয়ে দেবেন। এর চেয়ে বড় অফার আর কি হতে পারে? এর চেয়ে বড় দয়ালু আর কে হতে পারে? তওবা মানে এই নয় যে আপনাকে সমাজ ছেড়ে জঙ্গলে চলে যেতে হবে। তওবা মানে হলো আপনার মনটাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। আপনি বাজারে কেনাকাটা করছেন, মনে মনে ইস্তেগফার পড়ুন। আপনি বাসে বসে আছেন, মনে মনে আপনার মালিকের কাছে মাফ চান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, মাঝে মাঝে আমার হৃদয়ে কোনো বিষয়ের সংশয় তৈরি হয়, তখন আমি 1000 বার ইস্তেগফার করি, যতক্ষণ না আল্লাহ আমার বুক খুলে দেন এবং আমার সমস্যার সমাধান করে দেন। ইস্তেগফারের মধ্যে এমন এক শক্তি আছে যা আপনার জীবনের সব জট খুলে দিতে পারে।
আপনার রিজিকে বরকত নেই, তওবা করুন। আপনার ঘরে অশান্তি, তওবা করুন। আপনার মন ভালো নেই, তওবা করুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, তওবা মানে শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া নয়। যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, তবে তওবা পূর্ণ হবে না যতক্ষণ না আপনি তার পাওনা মিটিয়ে দিচ্ছেন বা তার কাছে ক্ষমা চাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব বা দেউলিয়াকে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার ধন সম্পদ নেই সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তিই দেউলিয়া, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে কিংবা কাউকে প্রহার করেছে। ফলে কিয়ামতের দিন তার নেকিগুলো পাওনাদারদের দিয়ে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায় পাওনা মিটানোর আগেই, তবে পাওনাদারদের গুনাহগুলো তার ঘাড়ে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম।